এই যুগে হারাম কন্টেন্টের সহজলভ্যতা। খেয়াল করে দেখেন, আমাদের শিশু বাচ্চারা যে দৃশ্য দেখে, যেইগুলি তাদের সামনে এসেছে, যেই অপসংস্কৃতি তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, অনেক লোক আছে এখানে মুরব্বী হয়ে যাওয়ার পরেও কোনোদিন সেটা দেখতে পায় নাই। তাহলে ডিজিটাল কন্টেন্টের সহজলভ্যতা আমাদের সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আমিন কি বলেছিলেন এ বিষয়ে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী, আপনি জানায় রাখেন আপনার উম্মতকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নির্দেশনা দিলেন, যেই সময় প্রযুক্তি আপনার আমার হিসাবে কোনো অঙ্কুর উদ্গম হয় নাই। আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দেন, ইমানদারদেরকে আমি জানাই দিলাম, তাদের জন্য হারাম করে দেওয়া হলো সামনে যেইটা দেখা যায় নোংরামু, সামনে যে বেহায়াপনা দেখা যায়, এইটাও প্রকাশ্যটাও তার জন্য হারাম। আর ইন্ডিভিজুয়ালি কেউ দেখে না, আমি যখন একাই দেখি একাই করি। আল্লাহ বলছেন গোপন যেইটা ওইটাও তার জন্য হারাম, স্পষ্টটাও হারাম, গোপনটাও তার জন্য হারাম। আল্লাহ বলছেন ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ বলছেন, আর তোমাদের জন্য বাড়াবাড়ি করা, তোমাদের জন্য অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, যে বিষয়ে তোমাদেরকে কোনো ওহী দেওয়া হয় নাই, তোমাদের প্রতি কোনো নির্দেশনা নাই, তোমরা পণ্ডিতি খাটায়া অন্যায়ের মধ্যে যাও, অবাধ্যতার মধ্যে যাও। আর সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করা। আল্লাহ এরপরে বলছেন, দুনিয়ার কতগুলা মানুষ এরকম আসবে, নানান অজুহাত দিয়ে বুঝাবে আধুনিক যুগ মিয়া, এটা কি ব্যাকডেটেড যুগ নাকি, সবকিছু এখন পারা যায় নাকি? আগের যুগে এগুলা ছিল, এখন অনেক কিছু বাধ্য হয়ে করা লাগে। আছে না এরকম কথা বলার লোক? ভাই, এখন সুদ ছাড়া লোন হয় না, আন্দাজি কথা বললেই হবে নাকি? ব্যবসা করলে একটু নেওয়া লাগে, আছে না ভাই? মিথ্যা ছাড়া চলে নাই সমাজে ভাই, সব সত্য বলে দিলে পুঁজি চলে যাবে, উল্টা বুঝ আপনাকে দিবে। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, ওয়া তাকুলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে তুমি এরকম কথা বলো নাকি যেই কথা তুমি জানো না? যেই সময় সৃষ্টি করছেন আল্লাহ, যেই বুঝ সৃষ্টি করছেন আল্লাহ, যেই আকল তোমাকে দিলেন আল্লাহ, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করলেন, তোমার কথা শুনে মনে হয় ওই আল্লাহ বোধহয় সিস্টেম জানতেন না, ওই আল্লাহ বোধহয় যুগ কত যুগ আধুনিক হবে জানতেন না। আল্লাহ এই জন্য বলছেন, সাবধান বান্দা, কথা বলার সময় তিনি তোমার সুলতান, তিনি তোমার রব, এমন কথা বলো না যেই কথা আল্লাহ বলতে বলে না। অতএব প্রিয় ভাইরা, দ্বিতীয় বিষয় যেটা আপনার আমার জন্য, সেটি হচ্ছে যেভাবেই হোক হারাম কন্টেন্টের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। প্রয়োজনে কন্টেন্ট বাদ দিয়ে দিব, কিন্তু হারাম দেখবো না। কই হুজুর কি করব? ওয়াজ শুনতেছিলাম, ওয়াজ শুনতে শুনতে চলে আসছে এটা। আপনার ওয়াজ শোনা ফরজ না, ওই হারাম থেকে বাঁচা আপনার জন্য ফরজ। অতএব প্রয়োজনে ওইটাই দেখবো না, ওই মিডিয়ায় ব্যবহার করব না। কিন্তু ইমানদার হারামের মধ্যে কোনো অজুহাতে ঢুকতে পারে? জোরে বলেন, পারে? সবার মুখে বলেন, পারে? এখন আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আল আইনানি জানিয়াতান, শুধুমাত্র লজ্জাস্থান দিয়ে জেনা হয় না, তোমার চোখ দিয়েও, দুটো চোখও তোমার জেনা করে। একটু হিসাব মিলান। আপনাদের হিসাব মিলান বলানো উচিত না, আমি নিজেকে বলতেছি। আব্দুল্লাহ সাইফুল্লাহ, তুমি হিসাব মিলাও, হিসাব মিলান। চোখের গুনাহ আমাদের কোন লেভেলে চলে গেছে। অনেকেই বলে, হুজুর যারা দৃষ্টি প্রতিবন্ধী হন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রখর একটা স্মৃতিশক্তি দেন,
অবাক হয়ে যেতে হয়। আমার আব্বার কতগুলা ছাত্র আছেন, তারা টাকা দিছি, টাকাগুলো এলোমেলো করে আমরা 5 ভাই, আমরা ভাইরা আসতো যখন, উনি মজা করতাম, সব টাকা দিছি এরকম করে মিলায়, 50 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, ভাই দেখেন তো চেক করে। উনি টাকা এরকম করে হাত দিয়া নাক দিয়ে শুকে বলে দেয়, যতবার দেওয়া হয় ততবার ঠিক বলে। আরেকটা বাড্ডায় একটা মাদ্রাসা একবার গিয়েছিলাম, এখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। তো এখানে আমার ওস্তাদ বলছেন, শেখ আপনি এখানে যাওয়ার পরে দেখবেন মজা, সবাই আসছে, আপনি মোসাবাক করতেছে একজন আরেকজনের সাথে, দেখবেন ওরা কোনো কথা বলবে না, কিন্তু আপনি যে কোনো একজনের সাথে মোসাবাক করবেন, দেখবেন আপনার সাথে ভিন্নভাবে কথা বলবে। আমি টেস্ট করে একজনের সাথে মোসাবাক করছি, ওদের সাথে মিশে যায়, বলতেছে আসসালামু আলাইকুম, আপনি কে, কবে আসছেন, আপনাকে তো আগে দেখি নাই। আরে অত দৃষ্টি নেই, আমারে দেখলো কেমনে? বলে ওরা গায়ের সাথে গায়ের ঘেঁষা পর্যন্ত মুখস্থ, হাতের সাথে হাতের টাচ পর্যন্ত মুখস্থ, আপনার হাতটা যে নতুন, সাথে সাথে সে ধরে ফেলছে। কিভাবে? আমার একটা ক্ষুদ্র অ্যানালাইসিস হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার চোখ দিল কে আর কান দিল কে? আমার ক্ষুদ্র অ্যানালাইসিস, মানুষের ইনপুট হচ্ছে 2টা, চোখ আর কান। আপনার এই চোখ আর কান দিয়ে যদি ভিতরে না ঢোকে, আপনি তো অ্যানালাইসিস করতে পারবেন না। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে এই 2টা, এই 2টাতে আপনার ভিতরে ঢোকে। এখন এই ভিতরে আপনি যদি মন্দ জিনিস ঢুকান, যেটা ঢুকানোর না, খালি ভাইরাস ঢুকতেছে, তাহলে ইনপুটের জায়গাটা তো অটোমেটিক ময়লা হয়ে যাবে, আপনাকে তখন তো সেই জায়গা পরিষ্কার করতে হবে। আপনার আমার কান দিয়ে যত না ঢোকে, তার থেকে বেশি ঢুকে আমাদের চোখ দিয়ে। ওই আল্লাহর বান্দারা চোখে দেখে না, তো দেখে না তো সবই দেখে না, গুনাহটাও দেখে না, ভালোটাও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের আত্মিক শক্তিটা বাড়ায় দেন, সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে যে আমরা যদি চোখকে কন্ট্রোল করতে পারি, আমার জীবনের অর্ধেক কন্ট্রোল হয়ে যাবে, সুবহানাল্লাহ। চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা, কিসের পেট ঠান্ডা তো দিল ঠান্ডা, আপনার চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা। আল্লাহ বলছেন না, কুররাতা আয়ুনিনা, আল্লাহ তাদেরকে আমার চোখের শীতলতা বানাও। তার মানে কি? চোখ দেখে খুশি হয়। চোখ হচ্ছে মনের দরজা, আপনার মন ওর মধ্যে ঢুকায় নেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্র্যাকটিক্যাল সমাধান হচ্ছে কতগুলো আছে। তার একটা হচ্ছে কাহাফ গার্ড নামে, নেটে সার্চ করে দেখবেন, আপনি যে ফোন যে ডিভাইস ব্যবহার করেন, কাহাফ গার্ড আছে। এরপরে দেখবেন NSFW ব্লকার অ্যাপ আছে। খারাপ কিছু যেন না দেখতে পান, খারাপ কিছু যেন আমার সামনে না আসে, এইগুলো আপনাকে প্রোটেস্ট করে দেওয়ার জন্য, সাধ্যের মধ্যে ফিল্টার করে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা। সাথে সাথে কামল আছে। অনেক সালাফরা বলেছেন সূরা নূরের 30 থেকে 31 এই 2টা আয়াত বেশি বেশি তেলাওয়াত করা, এটা আমাদের নিজেদের মধ্যে ওই মোরাল ডেভেলপমেন্টের জায়গা বাড়ায়। সুতরাং আমাকে প্রথমে বুঝতে হবে, হারাম কন্টেন্ট আমি দেখবো না, এখন এখান থেকে বাঁচবো কিভাবে, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে।